আজকে মা বললো পাউরুটি খাবে, বাটার দিয়ে পাউরুটি সকালবেলায় ব্রেকফাস্ট, আর হয়তো সাথে একটা ডিমের অমলেট বা আমাদের বাঙালি ভাষায় ডিম ভাজা। সকালবেলায় জামা কাপড়ের পাহাড় খুলে বসেছি। আজকে একটা শর্ট শুট করবো, সেইটার কথা মাথায় রেখে একটা ড্রেস খুঁজছি হোয়াইট কালারের। হোয়াইট ড্রেস তো আছে, ওই সাজটার সাথে পার্টিকুলার একটা ড্রেস দরকার হোয়াইট কালারের, তো সেই রকম একটা ড্রেস খুঁজছি। দেখা যাক পাওয়া যায় কি যায় না, নাহলে অন্য কিছু প্ল্যান করতে হবে। ফাইনালি গরু খোঁজার পর পেয়ে গেছি এই ড্রেসের পুরো সেটটা, যেটা আমি প্রায় 4-5 বছর আগে কিনেছিলাম। এটা পুরো একটা লুক ক্রিয়েট করার আছে, আর তার আগে এটাকে আয়রন করতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে এত দেরিতে ব্লগটা স্টার্ট করছি, নদী আসেনি এখনো, ওয়েট করছি ওর জন্য বাইরে। সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর নদী বাকি। এই যে দই থেকে এতটা জল বেরিয়েছে, আর এইখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা। পুদিনা পাতাটা তুলতে যাবো মুখে, যে একটু পরে উড়িষ্যা বেরোবে, ও একবারে কাজ করে বেরোবে, সেই জন্য খাওয়া দাওয়া করে বসে আছে। দাদা ভাইও বেরোবে, পেটে ঢোকার মতো জায়গা, কারণ উড়িষ্যা গেলেই ও বড়া পেঁয়াজ দিতে পুরো টার্গেট করবে। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ না দিয়ে চোখ কচলাতে বেরিয়ে যাবে বড়া পেঁয়াজি খেতে। আগে ব্লগগুলো যখন ওখানে গিয়ে ব্লগ করতে বলতাম, এরকমই দেখতাম, ঘুম থেকে উঠে গলার আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু দই বড়া খেতে বেরিয়ে গেছে। এই যে আরেকজন কোমর দোলাতে আসছেন, সেই গজগামিনী ওয়াক হিনা মন্দির। না ওটা আবার কি বলতো, ওই যে রকেটটা যাওয়ার আগে প্রপালশন দেয় না মা, প্রপালশন, এটা প্রপালশনটা দিয়ে আসে। ওটা আবার মুখটা স্টাইল এরকম হয়ে যেতে পারে। দেখ রাত্রিবেলা ঘুম থেকে উঠে বসলো, দম দিচ্ছে নিজের শরীরে। এবার নিচে নামতে হবে, এবার কত কিছু কাজ আছে করতে হবে। দারুণ হয়েছে চিংড়ি। আর এত দেরি হলো নদীর, আজকে দেরি হলো, কালকেও দেরি হবে, পরশুও দেরি হবে। আচ্ছা আজকে দেখিয়ে দিই, এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক, এটা একটা হয়েছে, ডাল হয়েছে, আর চিংড়ি মাছ হয়েছে। আমি ডাল নিইনি। ওকে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই শুয়ে পড়েছে, রেস্ট করছে, আর আমি এসেছি ছাদে পাম্প চালাতে, কারণ ওয়াশিং মেশিন চালিয়েছি, এক্ষুনি জলটা শেষ হবে। সাথে পুদিনা পাতাও তুলে নিয়ে যাব। বাবা যা রোদ, এমনিতেও পুদিনা পাতাগুলো না মোটা মোটা হয়ে যাচ্ছে, এবার তুলে ফেলতে হবে, নাহলে নতুন পাতা গজাবে না। এতগুলোই যথেষ্ট। যে প্রচুর কাজ আছে এখন, সেজন্য 2-4 কুয়া কাঁঠাল খেয়ে নেবো, তারপরে এনার্জি পাবো। আরো এনার্জি পেয়ে গেছে আইসক্রিম খেয়ে, এখন শুরু করেছে 3-4টে পুতুল দিয়ে মাঝখানে পুতুলটাকে শোয়াবে, দুদিকে 2টো বালিশ দিয়ে কি কাণ্ড করবে ওই জানে। ছোট মিক্সার গ্রাইন্ডারটা যে করবো, এই যে নিয়ে নিচ্ছি বাটি, এর মধ্যে সমস্ত ধনে পাতা, পুদিনা পাতা অ্যান্ড কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। যতটা জল দিতে হয় ততটাই দেবো, তার বেশি না। বেশি জল দিলে আবার তন্দুরের বাইন্ডিং নষ্ট হয়ে যায়। হয়ে গেছে। প্রথমে বলি, দইটা জলটা আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে এক এক করে আমি জিনিস মিশিয়ে দেবো। প্রথমেই দেবো আদা রসুনের পেস্টের নামে জল বেরোচ্ছে ওপরের থেকে, যাই হোক ওই 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি এখন বানালাম, ঠিক আছে, পুদিনা পাতা, ধনে পাতা অ্যান্ড কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি, আমার বানানো বাড়িতে যে মশলাটা আমি ইউজ করি সেটা। এরপরে দিয়ে দেবো আসল জিনিস, ক্যাচের তন্দুরি মশলা। নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম মশলা গুঁড়ো, তেল দিয়ে দেবো। ভালো করে মশলা মিক্স করে নেব। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সোজা আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর হ্যাঁ, চিকেনটা প্রথমে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেশি করে লেবুর রস, নুন আর অল্প একটু গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই পেস্টগুলো দিলাম। কিন্তু চিকেনকে যথারীতি এসি রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মানে ফ্রিজে। আর এখানে লেগে গেছি আমি আয়রন করতে। আর এই রেওয়ানির জামা কাপড়গুলো না খুব তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়, মানে যতই যেরকম ভাবেই রাখুন না কেন বিচ্ছিরি ভাবে ভাঁজ পড়ে। আবার আয়রন করলে সব থেকে তাড়াতাড়ি ভালো আয়রন যদি হয় সেটা রেওয়ানের কাপড়ের উপরেই হয়, দেখি খুব স্মুথলি চলে যায়। একটা শর্ট শুট করার আছে, সেই জন্য এই ড্রেসটা বার করলাম। এটা অনেকদিন আগে ড্রেসটা কেনা, আমার মেসির কাছ থেকে নিয়েছিলাম। তো এখন আর এই ড্রেসের লিঙ্ক আমি পাবো কিনা জানি না, মিশোতে আপনারা দেখতে পারেন। তাও যদি ফুচকার ডাক শুনে ঘুম থেকে চড়াং করে উঠে পড়েছে, চড়াং করে। চলো, ফুচকা খেতে তো নদী আসে, বাট একটা কি দুটোই খায়, তাও আবার শুধু জল দিয়ে, আলু দিয়ে খেতে পারে না ঝাল। আর অনেকদিন পরে আমার ফুচকা খেতে ইচ্ছা করলো, বেশ ভালো করে ঝাল দিয়ে মটর ফটর দিয়ে মাখতে বলেছিলাম। আর গন্ধরাজ লেবুও দিয়েছিল, বেশ অন্যরকম একটা গন্ধ লাগছিল। কিন্তু ফুচকা খেয়ে বেরিয়ে সোজা নদীর ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ও তো যাবে পড়তে, আর কিছুক্ষণ আমরাও গল্প করে নিলাম। এই টাইমটায় বাচ্চারা সবাই খেলে, আর আমরা সমস্ত মায়েরা একটু গল্প টল্প করি। সবারই সাথে সবারই রোজ দেখা হয় না, কারণ টাইমিংয়ের এদিক ওদিক হয়। আজকে যেমন একটু তাড়াতাড়ি বেরিয়েছি, অন্যদিন হয়তো একবারে সন্ধ্যেবেলায় আমি বেরিয়ে ওকে পড়তে দিয়ে আসি, তখন আর কারোর সাথে দেখা হয় না। তো এই টাইমটা বেশ আমাদের মতো টাইম। আর কালকে বেশ হাওয়া দিচ্ছে, আমরা তাই গল্প করছিলাম যে চলো অনেকদিন কোনো গেট টুগেদার হয়নি, তো কমিউনিটি হলেই হোক বা যেখানেই হোক, যার হোক বাড়িতে হোক, যার হোক বাড়িতে, মানে বাড়িতে যার বেশি জায়গা আছে তাদের বাড়িতেই করতে হবে। একটা ছোট্ট করে গেট টুগেদার অ্যারেঞ্জ করি, সবাই মিলে খাওয়া দাওয়া করি। এই উইকেন্ড আমি প্ল্যান করে নিয়েছি, তাই নেক্সট উইকেন্ডে প্ল্যান করা হবে। এই দেখো, রুকসানার বাড়িতে এসেছি, তাও রুকসানা চা করবে না, আমাকে চা করতে পাঠিয়ে দিয়েছে। ও রান্নাঘরে ঢুকতে ওর গায়ে পোকা ধরছে, ওর বলছে আমাকে সব কিছু করতে বলো, আমি রান্নাঘরে ঢুকবো। আমরা এখন চা খাবো, কাপ বের করছি, এয়ার ফ্রায়ারে ফার্স্ট টাইম আমি চিকেন তন্দুরি করব। আগে আমি এমনি নর্মাল প্যানেই করতাম, সমস্ত প্রসেস তো দেখে নিয়েছি, বাট কি বলুন তো এই শক্ত হয়ে যাওয়ার একটা ভয় আছে। এয়ার ফ্রায়ারের বক্সটা খুলে নিয়েছি, এরপরে ওর মধ্যে পার্চমেন্ট পেপারটা দিয়ে দিচ্ছি। পেপারের ওপরে আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো, যেগুলো বড় সাইজের চিকেন আছে ওইগুলোই দিয়ে দিচ্ছি। ছোট সাইজের উইংসগুলো হয়তো কড়া বা প্যানে করে নেবো, টাইমটা একটু মানে সেভ হবে আর কি। আর একটু রাত করেই করছি, যাতে একবারে খাওয়ার টাইমেই মানে দিতে পারি, সার্ভ করতে পারি, নাহলে আবার ডাবল করে যদি গরম করতে হয় জিনিসটা ওপরে কোটিংটা আরও বেশি শক্ত হয়ে গিয়ে বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। আর এই এয়ার ফ্রায়ারটা আমার ওই লাস্ট 200 সেন্টিগ্রেড পর্যন্তই আছে, তো ওটাতেই সেট করলাম 30 মিনিটসের জন্য। আচ্ছা, এটা মোটামুটি 4টে বড় বড় লেগ পিস ধরে গেছে, বাট উইংসও আমার কাছে আছে, ওইগুলো ছোট ছোট, ওইগুলো আমি তাওয়ার মধ্যে করে নিচ্ছি। আচ্ছা, এখানে যে উইংসের পিসগুলো আছে সেটা আমি এখানে করে নিচ্ছি গ্যাস স্টোভে। আচ্ছা, এইগুলো মাঝে মাঝে চেক করতে হবে, এয়ার ফ্রায়ারে তো চেক করা যাবে না। তেরে নैना हंसती बस गए मेरे दिल में तेरे नैना। এই দুটো হয়নি, এখন ঢাকা দেওয়া আছে। আচ্ছা, এটা 30 মিনিটস হয়ে গেছে, এবার খুলে দেখি কি হয়েছে কেসটা। ওয়াও, একটা সাইড হয়ে গেছে, এবার উল্টো দিকটা উল্টে দেবো, দিয়ে তারপরে আবার একবার 20 মিনিট বসিয়ে দেবো। এই যে এই সাইডগুলো কাঁচা আছে, উল্টে দিলে এগুলো হয়ে যাবে সুন্দর। নদীর জন্য নিয়ে চলে এসেছি। নদীর এখানে চিকেন তন্দুরি, ভাত, বাটার আলু সেদ্ধ। চিকেন তন্দুরি ফেল, ঠিক আছে। এয়ার ফ্রায়ারে আমি বাড়িতে করি অনেক ভালো করি, মানে আমি যে প্যানে করি অনেক ভালো করি। এয়ার ফ্রায়ারে পুরো শক্ত হয়ে গেছে ওপরটা, যেরকম হয় ভেতরটা নরম আছে, জুসি আছে, ঠিক আছে, বাট ওপরটা প্রচন্ড শক্ত, মানে যেরকম দোকানে হয় না টেনে টেনে ছিটতে হয়, আমি বাড়িতে যেটা করি ওপর থেকে প্রচন্ড সফট থাকে, মানে আমি যেটা প্যানের ভেতরে করি প্যানেই করবো। এয়ার ফ্রায়ার আমি করবো না ভাই। এয়ার ফ্রায়ারে ওই টুকটাক গরম করা, ওই ফুচকা ভাজা বা ওই নাগেটস ভাজা, এগুলোই ঠিক আছে।